হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। বহুদিন পরে ব্লগে এলাম। আজকে বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমি কি বাজার করেছি ওগুলো দেখাতে পারিনি, বাজারের ভিডিওটা দিতে পারিনি। বৃষ্টিতে ছাতা ধরে বাজার করতে হয়েছে। তো এখন রান্নাবান্না করার জন্য মশলা বেটে নিচ্ছি। বাড়ছি আদা আর জিরে। আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য আদা জিরে বাটাটাই মেন। চার মগজ, কাজু এগুলো বাটতে হবে। তো এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে, ছোলার ডাল। এখানে আমার শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছি জ্বালন দেওয়ার জন্য। এবার এই যে প্রায় 20-25 জনের আইটেম, তাই বসিয়ে দিয়েছি এখানে রান্না। সুন্দর করে যাতে ছোলাটা সেদ্ধ হয়ে যায়, ছোলার ডালটা সেদ্ধ হয়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে মশলা কষাচ্ছি আলুর দম করবো বলে। আলুটাকে ভালো করে সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি। এদিকে ডালে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নারকোল। সব রকমের মশলাও রেডি করে নিয়েছি। এবার বসাবো আলুর দম। এই যে মশলাটা প্রায় আমার হয়ে এসছে। এবার আলুটা দিয়ে ভালো করে রান্না করব। এখানে আমার মা সবাই এখানে বসে, সবাই আমার পেছনেই লাগছিল, যেহেতু আমি রান্না করছিলাম। আসলে এতজনের রান্নার ব্যাপার ছিল, এতজন খাবে। এটা আমার একটা বন্ধু কাম যা। তো সবাই আমরা এখানে বসে রান্না করছিলাম। আজকে ছিল সত্যনারায়ণ পুজো। আমার হাজব্যান্ডের মানসিক ছিল, তো সেটাই পূরণ হলো। আলুর দম হয়ে গেছে। এবার এই ডালটা ফোড়ন দেব। প্রচণ্ড ঘেমে নিয়ে গেছি পুরো। এই অবস্থা আমার রান্নাবান্না করার পরে। এই যে অবস্থা। এখন স্নান করে রেডি হব। এই যে রেডি হয়ে গেছি, যেহেতু আজকে পুজো, শাড়ি পরতে হবে, তাই সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি। এবার চলো যাই ঠাকুর পুজোর কাছে। এই যে সত্যনারায়ণ পুজো মানে তোমরা সকলেই জানো, আস্তানা বানাতে হয়। তো 5টা, কারোর ঘরে 5টা পান, 5টা সুপুরি, 5টা বাতাসা আর 5টা কলা দিয়ে করে। কিন্তু আমি বরাবরই আমার বাপের বাড়িতে এইভাবেই করা হয়, তাই আমিও এখানেও ঠিক সেভাবেই করেছি। 25টা দিয়ে, 25টা কলা, 25টা সুপুরি, 25টা পান, 25টা বাতাসা। তো সেভাবে আমি আমার মতো করেই এই যে জায়গাটা তৈরি করে নিচ্ছি। ঠাকুর এলে এখানেই বসবে, ব্রাহ্মণ যে ঠাকুর নিয়ে আসবেন ওই ঠাকুরটা এখানেই বসানো হবে। সুন্দর করে ওটা সাজিয়ে নিয়েছি। আর এই জায়গাটা যে আলপনা দেখছো তোমরা না, এটা আমি প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময় এটা বসাই, মানে আঁকি। আর তারপরে এরকমভাবেই থাকে। আবার বছরের শেষে এটাকে ভালো করে মেজে পরিষ্কার করে আবার আলপনা দিই। তো সেই আলপনাটাই এখন আছে। এই যে সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। তোমরাও নিশ্চয়ই এরকমই করো। তোমাদের যাদের ঘরে পূর্ণিমা পুজো হয় তারা নিশ্চয়ই এইভাবেই করে। প্লিজ কমেন্টে জানিও তোমরা কেমন করো। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানিও, বা মার্জনাও করে দিও। আমি আমার মতো করেই তৈরি করে নিয়েছি। এই যে এদিকে সরকাঠিটাও দিয়ে দিয়েছি, ওপরে সুতোও দিয়ে দিয়েছি। সব কিছু আমার মতো করেই আমি তৈরি করেছি, যেহেতু পুজোটা যাতে ঠিকঠাক মতো হয়, আমার মনের শান্তির জন্য এটা করা। এবার ব্রাহ্মণ ঠাকুরও এসেও গেছেন। এই মুহূর্তে কী হয়েছে, কারেন্টটাই চলে গেছে, যেটা চলছে ইনভার্টারেই চলছে লাইটটা। এখন পুজো শুরু করছে, যেহেতু সংকল্পর ব্যাপার আছে, তাই সংকল্প হচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর এসে গেছেন, পুজো শুরু করবেন। এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে ঠাকুরকে। আর এদিকে আমি ফলমূল কাটছি। বাড়ির পুজো মানে অনেকটাই কাজ থাকে। এই যে এখানে পুজো চলছে আর কারেন্টটা যাচ্ছে আসছে, যার জন্য লাইটটা একটু কমে গেছে। প্লিজ একটু লাইটটাকে অ্যাভয়েড করো। এই যে আমার লাইট এসে যাতে এই অবস্থা। একটা আশ্চর্য বিষয়, আমার ঘরে পদ্ম গাছ আছে, তো
হঠাৎ করে দেখা যায় একটাই পদ্ম ফুল ফুটেছে, এতগুলো গাছের মধ্যে একটাই পদ্ম ফুল ফুটেছিল, আর সেটাই আমার মাও নিয়ে এসছে পুজোর জন্য। এই যে তোমাদের সাথে সামনে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা পদ্ম ফুল, দেখতে পেয়েছো? আর এখানে ব্রাহ্মণ ঠাকুর মার্জনা করে পুজো করছে। আর এই যে একটা পুচকি, এটা মানে আমাকে ছাড়া তার দিন কাটে না। এটা ওই যে আমার বন্ধুটা দেখালো, ওর মেয়ে, ওর জেঠিমা বলতে ওর দিন যায় না। আমার মা, এপাশে আমার বাবা টাবা সবাই আছে। আর এখানে চলছে লুচি বানানো। এই যে আমার ব্যাটালিয়ান দল, এরা লুচি বানানোতে ব্যস্ত। কে ব্যাট করছে, কে বল করছে, কে লিচি করছে। এই যে সব ইন্ডিয়ার ম্যাপ হয়েছে। তো যাই হোক, সেখানে সেগুলো কাজ তো করতেই হবে, যেহেতু সবাই খাবে তার ব্যবস্থা চলছে। আর এইখানে ব্রাহ্মণ ঠাকুর সুন্দর করে পুজো করছেন। আমার তো মনটা খুবই ভালো হয়ে গেছিলো, এত সুন্দর পুজো হয়েছিল। সবাই বসে আড্ডা মারছে এখানেও। লুচি ভাজা শেষ, এবার এরা এসে এখানে আড্ডা মারছে, পুজো দেখছে। এখানে বাবা, আমার ছেলে, এই যে সবাই এখানে আছে। আর এখন চলছে আরতি। এখন প্রায় পুজো শেষের দিকে, আরতি হচ্ছে। পুচকিটার ঘুম পেয়ে গেছে, ও তার বাবার কোলে দুলনে এই জন্য বসে আছে। আমার ছেলে, এই হচ্ছে আজকের মতো ভিডিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই।